ওয়ালাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। দেশের ভিতরে এবং বাইরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেখুন, আমি কিছু অ্যাডেনিয়াম সিডলিংকে প্রতিস্থাপন করব। তার জন্য প্রয়োজন কিছুটা চুন, 50 গ্রাম মতো চুন নিয়েছি, সাব পাউডার নিয়েছি। 50 গ্রাম হবে না, চুনটা অনেক বেশি বলে ফেললাম, 25-30 গ্রাম সাব পাউডার আছে এবং কিছু গ্যাবলস আছে, মানে চায়ের খাওয়ার পর যে খুঁড়িগুলো বেঁচে থাকে সেই মাটির খুঁড়ি, পোড়া খুঁড়িগুলোকে ভেঙে টুকরো করে নিয়েছি এবং কিছু পায়রার বিষ্ঠা 300 গ্রাম মতো নেওয়া আছে। গার্ডেন সয়েল নেওয়া আছে 2 কেজি মতো, আর গ্যাবলস নেওয়া আছে বালির যে কনস্ট্রাকশন করার পর যে পাথরগুলো পড়ে থাকে সেই পাথরগুলো 1 কেজি 1.5 কেজি মতো নেওয়া আছে। আর কিছুটা 2 বছরের পুরনো সর্ষের খোল 50 গ্রাম নেওয়া আছে এগুলো, এবং বালি নিয়ে আছে, কনস্ট্রাকশন করার যে লাল বালি সেই লাল বালি নিয়ে আছে, এবং একদম 80% আপনার জল আটকাবে না, জল দিলে সঙ্গে সঙ্গে ধরে নেমে যাবে। পাত্রটাকে 3টে বড় বড় হোল করে নেওয়া আছে। একটা ট্রের মধ্যে আমি এই সিডলিংগুলোকে প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছেন মাটিগুলোকে আমি একত্রে মিশ্রিত করে নিয়েছি এবং সাফ ম্যানকোজেব এবং কার্বিনডাজিম মিশ্রিত একটা অ্যান্টিফাঙ্গাস, ওটা 10 গ্রাম মতো এই 5 কেজি সর্বমোট মাটির মধ্যে আমি দিয়ে নিয়েছি। মিশ্রিত মাটিগুলোকে আমি একটা ট্রের মধ্যে রাখছি। ট্রেতে উপযুক্ত হোল করা আছে যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা সুন্দরভাবে হতে পারে, এবং চা খেয়ে নেওয়ার পরে যে খুঁড়িগুলো থাকে সেই খুঁড়িগুলো 30 পিস দেওয়া আছে, এবং কিছু গার্ডেন সয়েল আছে, এবং পায়রার বিষ্ঠা প্রায় 300-400 গ্রাম মতো দেওয়া আছে, শুকনো বিষ্ঠা। এটা 1 বছরের পুরনো, এবং এতে চুন দেওয়া হয়েছে যাতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস না থাকে, এবং ম্যানকোজেব কার্বিনডাজিম অ্যান্টিফাঙ্গাল পাউডার দেওয়া হয়েছে। দিয়ে আমি কিছু সিডলিং, প্রায় 16টা মতো সিডলিং আমার আছে, 2-3 মাসের বয়সের সিডলিং। এটাকে আমি প্রতিটা গ্লাসের মধ্যে ছিল দানা থেকে বার করা, এগুলোকে আমি গ্রাফটিংয়ের জন্য রেডি করছি। এখন এগুলো আর একটু বড় হতে দেবো, সেই জন্য আমি একবার একে পট পরিবর্তন করে দিচ্ছি। এই যে কোন সিডলিংগুলো বয়স 2 মাস 2.5 মাস মতো, 3 মাস হতে পারে হার্ডলি, তার বেশি নয়। এই সিডলিংগুলোকে আমি প্রতিস্থাপন করব, দেখতে থাকুন, ভিডিও থেকে সরবেন না। এই দেখুন, আমি একটা একটা করে প্রতিস্থাপন করছি। এতে কিছু 2 বছরের পুরনো সর্ষের খোল 250 গ্রাম মতো, 5 কেজি মাটিতে 250 গ্রাম সর্ষের খোল, পুরনো সর্ষের খোল প্রায় 2 বছর থেকে আমার বাড়িতে পড়ে আছে। সেই খোলগুলোকে আমি এখানে মিশ্রিত করেছি পটের মাটির জন্য, আর একটার পর একটা আমি গাছকে, সিডলিংগুলোকে আমি এখানে স্থাপন করছি। দেখতে থাকুন, ভিডিও থেকে সরবেন না। এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করে মার্চ মাস মতো পর্যন্ত রাখবো। মার্চ মাসে আমি গ্রাফটিং শুরু করব। যখন উপযুক্ত টেম্পারেচার, বায়ুমণ্ডলের টেম্পারেচার উপযুক্ত এসে যাবে, তখন একে আমি গ্রাফট করব, সিডলিং দিয়ে গ্রাফট করব। আমার যে পুরনো অ্যাডেনিয়াম গাছগুলো আছে 3-4 বছরের পুরনো, সেই গাছগুলোর উপরে আমি বিভিন্ন রকম কলা কৌশলের মাধ্যমে, বিভিন্ন রকম টেকনিক নিয়ে আমি গ্রাফট করব। এর পরবর্তী ভিডিও আমি দিতে থাকবো, একটার পর একটা ভিডিও আমার আসতে থাকবে অ্যাডেনিয়ামের উপরে। মোস্ট কালচারাল যে টপিকটা, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যান্ড ড্রাগন। এই আমাদের চ্যানেলের মধ্যে, প্রতিটা চ্যানেলেরই, ইউটিউবারেরই একটা চিন্তাভাবনা থাকে যে সমাজটাকে সুস্থ করার এবং মানুষকে ভালো রাখার এবং মন এবং শরীরকে ফিট রাখার জন্য
আমরা তো ফিট আছি গাছপালা লাগিয়ে এবং গাছপালার সাথে মিশে গিয়ে, গ্রিনের সাথে মিশে গিয়ে, এবং আরও 5 জন যাতে সুন্দর এবং সুস্থ থাকতে পারে। মানসিক যন্ত্রণা, মানসিক সামাজিক বিভিন্ন চাপ থেকে নিজেকে মুক্ত রাখার বিশেষ একটা উপায় হলো এই গাছ। এই গাছের পাশে থাকুন, গাছের সাথে থাকুন। এইভাবে আমি সিডলিংগুলোকে আমি মার্চ মাসের 10-15 তারিখ পর্যন্ত রাখার পর আমি এখান থেকে কোনো রকম কিন্তু রাসায়নিক ফার্টিলাইজার দেওয়া হবে না। রাসায়নিক ফার্টিলাইজার নেই, সব কিছু জৈব দিয়ে করা হয়েছে। এটাকে আমি রাখবো মার্চ মাস পর্যন্ত। তারপরে বিভিন্ন কলাকৌশলে, বিভিন্ন টেকনিকে আমি গ্রাফট করব। আমার পুরনো যে অ্যাডেনিয়াম প্ল্যান্টগুলো আছে সেগুলোর ভিডিও একটার পর একটা আমি দিতে থাকবো। এছাড়া আরও সিডলিং আছে যেগুলো আমার ছোট ছোট সিডলিং আছে, সেগুলো এত বড় হয়নি, সেটা মাস দেড়েকের মতো বয়স। সেগুলো আমি গ্রাফট করব আস্তে আস্তে, আপনাদেরকে সব আমি দেখাবো। আমার চ্যানেলটার সাথে লেগে থাকুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও অ্যাডেনিয়ামের ওপরে এবং গ্রাফটিংয়ের ওপরে, নিউ টেকনিকে গ্রাফটিংয়ের ওপরে সব ভিডিও আপনারা দেখতে পাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এটা দেখুন, আমার এটা 5 বছরের পুরনো একটা অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামটা আমি আপনাদের একবার শো করে দিচ্ছি। এটা আমার 2-3 বছর বয়স হয়ে গেছে। এটা সঠিকভাবে পরিচর্যা না হওয়ার জন্য এর গ্রোথ সেরকম নেই। আমি তবে রিপোর্টিং করে দিয়েছি, মার্চ মাস পর্যন্ত এদের ডেভেলপ হয়ে যাবে। हाँ देखिए दोस्त, ये मेरा पुराना जो एडेनियम है ये 2-3 साल का पुराना है। इसमें मिट्टी भी कम है, इसका ग्रोथ भी कम है, इसलिए इसको हम रिपोर्ट करेंगे। कल तक हम इस 3 ठो पुराना है, 3 साल का लगभग उम्र होगा ये सब का। ये सब को हम रिपोर्ट कर लेंगे। रिपोर्ट करने के बाद इसका फुल फल गर्मी में आ जाएगा। और जब तक ये रिपोर्ट चलता रहेगा उस टाइम आपको फंगिसाइड मस्ट यूज़ करना है। फंगिसाइड आपको हर टाइम यूज़ करना है। इसका बड़ी दिक्कत यही है कि इसको फंगिसाइड यूज़ ना करने से फंगस लग जाता है, बैक्टीरिया, उसका बाद उसका साथ बैक्टीरिया भी आ जाता है, वायरस भी आ जाता है। इसलिए आपको हर टाइम पानी कम देना होगा और ऐसा मिट्टी रेडी करना होगा जो पानी देने के साथ साथ पानी निकल जाए, एक बूंद भी पानी उसमें नहीं रहना चाहिए। लेकिन इसमें जो हम एक चीज़ यूज़ किए, देखिए ये चाय पीने के बाद मिट्टी का जो कटोरा होता है, वो कटोरा को हम चूर चूर कर लिए। इसमें क्या होता है, मिट्टी भी ठंडा रहता है, गर्मी में भी ये मिट्टी ठंडा रहता है। लेकिन पत्थर देने से क्या होता है, सिंडर भी यूज़ कर सकता है। सिंडर यूज़ हर टाइम नहीं मिलता है, लेकिन ऑनलाइन में मिल जाएगा आपको। मेरा अगल बगल में है सिंडर, हम ला सकते हैं, लेकिन हम ये चीज़ नहीं यूज़ किए। हम ये मिट्टी वाला जो चाय का कटोरा है इसको हम यूज़ किए। और देखिए ये डब्बा जो हम यूज़ किए हैं, एक तो ट्रे यूज़ किए हैं। छोटा छोटा पेड़ है, इसलिए हम छोटा प्लांट है, इसलिए हम छोटा जगह में इसको हम कर दे रहे हैं। मार्च मास तक इसको फिर रिपोर्ट करेंगे। देखिए इतना सा मेरा चारा बड़ा बड़ा हो गया था, थोड़ा बहुत बड़ा हुआ है, 3 महीना का होगा। इसको हम रिपोर्ट कर लेंगे। देखिए रिपोर्ट करने की बात, लेकिन ये एकदम स्लो रिलीज नाइट्रोजन यूज़ किए हैं। देखिए ये जो स्लो रिलीज नाइट्रोजन यूज़ किए हैं वो है कबूतर का पखाना, कबूतर का बिष्ठा, कबूतर का लीटर। और जब ये सब यूज़ करेंगे, लेकिन हमको थोड़ा चूना और थोड़ा मैनकोजेब कार्बेंडाजिम, ये ब्रांड नेम साप में मिलता है मार्केट में इंडिया में, तो इसलिए हम इसी को यूज़ कर लिए। ये बहुत अच्छा है, सभी लोग करते हैं। लेकिन और बात यह है कि इसमें जो सब पाउडर हम दे रहे हैं इसको अच्छे से मिला लेना होगा और ऐसा पानी डालना होगा जो नीचे से निकल जाए। ठीक है दोस्त, वीडियो देखते रहिए। इसको हम रिपोर्ट कर लेते हैं, मार्च मास तक फिर आएंगे इसका अपडेट देने के लिए। खुदा हाफिज़। वीडियो में लग रहे, सब्सक्राइब लाइक कर लीजिए। थैंक यू। खुदा हाफिज़।